নমস্কার, আপনারা দেখছেন কোচবিহার নিউজ। আমি আপনাদের সঙ্গে রাহুল। এই মুহূর্তের একটি বিশেষ খবর আপনাদের সামনে তুলে ধরছি। খট্টিমারিতে গাঁজাসহ এক যুবককে গ্রেপ্তার করল সাহেবগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সেই বাড়িতে পাচারের উদ্দেশ্যে গাঁজা প্যাকিং করা হচ্ছিল। আর এই গোপন সূত্রে খবরের ভিত্তিতেই পুলিশ সেই ব্যক্তির বাড়িতে হাজির হয়। এরপরই কিন্তু উদ্ধার হয় প্রায় ৩৫ কেজি নিষিদ্ধ গাঁজা এবং সেই বাড়ির মালিক মিঠুন বর্মনকে গ্রেপ্তার করে সাহেবগঞ্জ থানার পুলিশ। পুরো অভিযানটি ভিডিওগ্রাফির মাধ্যমে পুলিশ চালায় এবং এরপর সেখানে উপস্থিত ছিলেন দিনহাটা ২ নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং। তার উপস্থিতিতেই অভিযান চালিয়ে সাহেবগঞ্জ থানার পুলিশ নিষিদ্ধ গাঁজাগুলি বাজেয়াপ্ত করার পাশাপাশি মিঠুন বর্মনকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত, যেভাবে পুলিশ প্রশাসন নিষিদ্ধ গাঁজার বিরুদ্ধে অভিযান চালাচ্ছে তা কিন্তু সমাজে প্রশংসনীয়। পাশাপাশি গত বছরের তুলনায় এবছর কিন্তু আমরা দেখতে পাচ্ছি সীমান্ত এলাকার বিভিন্ন এলাকায় যেভাবে নিষিদ্ধ গাঁজা চাষ করা হয়, সেই গাঁজা চাষের হার অনেকটাই কমে গিয়েছে। অর্থাৎ সাধারণ মানুষের এক প্রকার ভয় যে নিষিদ্ধ গাঁজা চাষ করলে যেভাবে পুলিশ অভিযান চালাচ্ছে তাতে কিন্তু গ্রেপ্তারকৃত মানুষদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা দায়ের করছে প্রশাসন। আর এর ভয়েই কিন্তু এক প্রকার সাধারণ মানুষ নিষিদ্ধ গাঁজা চাষ থেকে নিজেদের ফিরিয়ে নিয়েছেন। বাড়িতেই চলছিল গাঁজা প্যাকিংয়ের কাজ। হাজির পুলিশ। তারপর যা ঘটল, গাঁজা পাচারের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে সাহেবগঞ্জ থানার পুলিশ। গ্রেপ্তারকৃত যুবকের নাম মিঠুন বর্মন, যার বাড়ি খট্টিমারিতে। মঙ্গলবার গোপন সূত্র থেকে তথ্য পেয়ে পুলিশ মিঠুন বর্মনের বাড়িতে অভিযান চালায়। অভিযানকালে দেখা যায় বাড়ির ভেতরেই পাচারের জন্য নিষিদ্ধ গাঁজা প্যাকেট করা হচ্ছে। পুলিশের দাবি, সেখান থেকে তারা প্রায় 34.6 কিলোগ্রাম গাঁজা উদ্ধার করে। 3টি প্যাকেট গাঁজাসহ মিঠুন বর্মনকে গ্রেপ্তার করা হয়। পুরো অভিযানটি ভিডিওগ্রাফির মাধ্যমে নথিবদ্ধ করা হয়। এই অভিযানে সাহেবগঞ্জ থানা পুলিশের সঙ্গে উপস্থিত ছিলেন দিনহাটা 2 নম্বর ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক নীতিশ তামাং। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তারকৃত মিঠুন বর্মনের বিরুদ্ধে এনডিপিএস আইনের প্রাসঙ্গিক ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে। মঙ্গলবার রাত আনুমানিক 10টা নাগাদ সাহেবগঞ্জ থানার তরফে এই তথ্য নিশ্চিত করা হয়।